সাদমান ডিবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ দেখাবো কীভাবে জন্ম নিবন্ধন ফাইল আপলোড করতে হয় সেটি দেখিয়ে দেবো। তাই আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারের একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব। লেখার পর লিখবো BDRIS, লেখার পর এখানে একটা সাইট চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনের সাইট। আপনারা সবাই এই সাইটের সাথে পরিচিত। যে সাইটটি এখানে আছে, দেখেন যে এখানে হোম লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন করুন। এখানে যে জন্ম নিবন্ধন আবেদনটি আছে, আমরা যখন আবেদন করতে যাই তখনই আমাদের এই পেজটা হোম পেজটা চলে আসে। এখানে দেখেন যে জন্ম নিবন্ধন আবেদন, নিচে দেখেন যে জন্ম নিবন্ধন আবেদন লেখা নিয়েছে। আমরা আবেদনের এখানে যাব, এই সাইটটি আমাদের পেজ চলে আসবে। আমরা যে পরবর্তী লেখাটি আছে, আমরা পরবর্তী লেখাটি দিয়ে এখানে ক্লিক দেবো। এখানে হলো জন্মস্থান বা পরবর্তী লেখাটি দিয়ে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন যে এখানে একটা সাইট চলে আসলো। আমরা আসলে সবাই এই সাইটটির সাথে পরিচিত, যারা আমাদের জন্ম নিবন্ধনের আবেদন করে থাকি। এখানে নাম, পিতামাতার নাম, আপনারা অবশ্যই জানেন যে এটা কীভাবে ফিল আপ করতে হবে। যখন আমাদের এটা পরিপূর্ণভাবে ফিল আপ করা শেষ হয়ে যাবে, আমাদের যে পরবর্তী লেখাটি আছে আমরা সেটি ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা ফাইল যে আছে, আমরা ফাইলটি আপলোড করে নেব। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তাদের যদি যারা স্টুডেন্ট তাদের সার্টিফিকেট, বা যারা বয়স্ক লোক তাদের বানার জন্য তাদের আইডি কার্ড দেওয়া লাগবে অবশ্যই। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই টিকিট কার্ডটি দিতে হবে। এখানে দুইটা ডকুমেন্ট অবশ্যই সংযুক্ত করতে হবে। দেওয়ার পর আমরা এখানে সাবমিট করে নিলাম ডকুমেন্ট দুইটা। সাবমিট করা যখনই আমাদের এটা শেষ হয়ে যাবে, আমরা দেখো এখানে দেখেন যে সে নিজেই আবেদন করতেছে। আর ছোটো বাচ্চার ক্ষেত্রে তার পিতা বা তার বড় ভাই বা তার মাতা, যে কেউ যদি অন্য কেউ আবেদন করে, সে অন্য কেউ এটা আবেদন করতে পারবে। যখন এটা পরিপূর্ণভাবে আবেদন ডকুমেন্টগুলো আমাদের দেওয়া শেষ হয়ে গেল, আমরা আমাদের পরবর্তী যে লেখাটি আছে, আপনারা ডকুমেন্ট চাইলে এখান থেকে বাতিল করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আমরা এই সংযোগ দুটো দেওয়া আছে, আপনারা এই পরিপূর্ণ দেওয়ার পর পরবর্তী দেওয়ার পর আমরা এখানে একটা পেজ চলে আসলো। আপনারা পেজটা অবশ্যই দেখতে পাচ্ছেন। একবার যদি আমরা নিচের দিকে যাই, আমরা এখানে আমাদের নাম্বারটি আমরা দিয়ে দেবো, কারণ এটা আবেদন করার ক্ষেত্রে আমাদের নাম্বারটি অবশ্যই প্রয়োজন। আমরা নাম্বারটি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর ওই নাম্বারে আমাদের একটা ওটিপি কোড যাবে। ওটিপি লেখা আছে, অবশ্যই আপনাদের এখানে 10 মিনিটের ভিতর ওটিপি কোডটি দিতে হবে। আমাদের ওটিপি কোডটি যখন আমাদের ফোনে চলে আসবে 6 ডিজিটের, আমরা সুন্দর করে আমাদের ওটিপি কোডটি এখানে বসে দেব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু এখানে সময় নেবে। আমাদের ওটিপি কোডটি এখানে চলে আসলো। আমরা ওটিপি কোড দেওয়ার পর এখানে সাবমিট করে নেব। দেখেন যে এখানে ওটিপি কোড ভেরিফিকেশন সাবমিট হয়েছে। সাবমিট করার পর দেখেন যে জন্ম নিবন্ধন আবেদনের জন্য এখানে দেখেন যে আমাদের জন্ম নিবন্ধন আবেদন নম্বর, আসলে যে লাল যে 9 ডিজিটের সংখ্যাটি দেখা যাচ্ছে, এটি দিয়ে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে খুব সহজে আমরা জন্ম নিবন্ধনটি আমরা বাইর করে নিতে পারবো। তাছাড়া আমরা অন্য কোথাও এই জন্ম নিবন্ধনটি বাইর করতে পারবো না। আর যারা জন্ম নিবন্ধন এখনও আবেদন করেনি, এইভাবে আবেদন করে আপনাদের জন্ম নিবন্ধনটি ইউনিয়ন পরিষদ